হ্যালো ফ্রেন্ডস, আমি দেবশ্রী। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। এখানে দেখো আমি 14.5 ইঞ্চি লম্বা একটি কাপড় নিয়েছি এবং যার চওড়াটা নেব আমি 7.5 ইঞ্চিতে। তো দেখো আমি এখানে কাপড়ের চওড়াটা তোমাদের দেখাচ্ছি। 7.5 ইঞ্চি নিয়েছি। দেখো 7.5 ইঞ্চিতে আমি দাগ দিচ্ছি। তো এরপর আমি লম্বালম্বি এইভাবে দাগ টেনে নেব। তো এরপর দেখো আমি এদিক থেকে 3 ইঞ্চিতে নামাবো। গোলাটা আমি খুবই ছোটোর উপরে করবো। এরপর এইভাবে আমি বক্স করে রাউন্ড শেপে দিয়ে নেব। সামনের গলা যেহেতু গোল গলা হবে, সেই জন্য আমি এইভাবে 3 ইঞ্চিতে নামিয়ে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এরপর দেখো আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে 5 ইঞ্চিতে নামাচ্ছি। দেখতে পাচ্ছ 5 ইঞ্চিতে নামিয়েছি। 5 ইঞ্চিতে নামিয়ে আমি এইভাবে দাগ টেনে নেব, নিয়ে রাউন্ড শেপ দিয়ে নেব। এটা হয়ে গেল আমাদের বগলের শেপ। দেখতে পাচ্ছ বগলের শেপ হয়ে গেল। তো এরপর আমি এটা কাটিং করে নেব। তো তোমরা দেখতে পেলে আমি 14.5 ইঞ্চি লম্বা নিয়েছি জামাটার এবং 7.5 ইঞ্চি চওড়াই নিয়েছি। আজ আমি তোমাদের খুব সুন্দর একটা লেহেঙ্গার ব্লাউজের ডিজাইন দেখাবো। এটা হচ্ছে একটা 4 বছরের বাচ্চার লেহেঙ্গার ব্লাউজ। তো আমার দাগ দেওয়া হয়ে গেছে। তো আমি সেই দাগ বরাবর কাটিংটা করে নেব। তো আমি দাগ বরাবর কাটিং করে নিয়েছি। দেখো আমার সামনের পার্টটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরপর আমি একইভাবে তো সামনের পার্টটা রেখে আমি পিছনের পার্টের কাটিং করে নেব। দেখো আমি একই রকম কাটিং করব, কারণ আমি এটা পিছনেও বোট নেকের ওপরে করব। সেই জন্য আমি গলার কাটিংটা একই রেখেছি। তো পিছনের পার্ট ও সামনের পার্ট একই রেখেছি, কারণ এটা আমার বিশেষ কোনো ডিজাইন হবে না, বোট নেকের ওপরে হবে, ওই জন্য। এরপর দেখো আমি অস্ত্রটা কাটিং করে নেব। তো তার জন্য সামনের পার্টটা অস্ত্রের ওপরে রেখে জাস্ট এইভাবে একই রকম মাপ রেখে কেটে নেব। তো কাটার সময় তোমরা সাবধানে কাটবে, কাপড় যেন না সরে যায়, তাহলে কিন্তু অস্ত্র ছোট বড় হয়ে যাবে। এরপর দেখো তো আমি তোমাদের ভাঁজ করেও কীভাবে কাটতে হয় অস্ত্র সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো ভাঁজ করে নিয়েছি পিছনের পার্টটা অস্ত্রের উপরে রেখে জাস্ট এইভাবে কেটে নেব। এরপর আমি দেখো অস্ত্রর সাথে মেন কাপড় অ্যাটাচ করে নেব। প্রথমে আমি অস্ত্র রেখেছি, তারপরে সামনের পার্টের আমি সোজা সাইডটা নিচের দিকে রেখেছি এবং উল্টো সাইডটা ওপরের দিকে রেখে এইভাবে আমি দুসুদ গ্যাপ দিয়ে সেলাই করে নেব। দেখতে পাচ্ছ। এরপর সেলাই করার পরে তোমরা সব কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে নেবে, নিয়ে এইভাবে অস্ত্রটাকে মুড়িয়ে নেবে, নিয়ে এইভাবে ওপর দিক দিয়ে একটা সেলাই দিয়ে নেবে। তো কাঁচির সাহায্যে যখন ছোট ছোট করে কাটবে তোমরা শুধু খেয়াল রাখবে সুতো যেন না কেটে যায়। এরপর 4 ধারটা ভালোভাবে সেলাই দিয়ে নেব। তো অস্ত্রর সাথে দেখো মেন পার্টটা আমার পুরো কিন্তু সেলাই হয়ে গেছে। তো সেলাই হয়ে যাওয়ার পর অতিরিক্ত কাপড়গুলো আমি কেটে ফেলে দেব। দেখো একই রকমভাবে আমি পিছনের পার্টেও অস্ত্র লাগিয়ে নেব। দেখো লাগিয়ে নেওয়ার পরে আমি এইভাবে চারদিকে সেলাই করে নেব। তো আমি সেলাই করে নিয়েছি। এবার অতিরিক্ত কাপড়গুলো এভাবে কেটে বাদ দিয়ে দেব। এরপর আমি কাঁধ জুড়ে নেব। দেখো উপরের পাটের সোজা অংশের সাথে নিচের পাটের সোজা অংশ এইভাবে রেখে আমি কাঁধ জুড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপর আমার কাঁধ জোড়া হয়ে গেছে। এরপর আমি হাতা জুড়ে নেব। দেখো হাতা লাগিয়ে নিচ্ছে এইভাবে।
তো তোমরাও এইভাবে হাতা পরিয়ে নেবে। তো আমি জামাটার দুদিকেই হাতা পরিয়ে নেব, হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে হাতা পরিয়ে নেব। হাতা পরানোর পরে দেখো জামার এই রকম ওপর দিক দিয়ে ওপরে চার ধার দিয়ে এইভাবে আমি সেলাই দিয়ে নেব। দেখতে পাচ্ছ দুদিকেই এইভাবে চার ধার দিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো দিয়ে নেওয়ার পরে দেখো আমি পিছনের পাটটা ভাঁজ করে মাঝ বরাবর কেটে নেব, কারণ আমি পিছনে আংটা করব, সেই জন্য হুক ও হুকের ঘর করার জন্য আমি কেটে নিয়েছি। এরপর আমি সামনের অংশে এবং পিছনের অংশে টিকেন দিয়ে নেব। দেখো সামনে এবং পিছনে আমি টিকেন দিয়ে নেব। এরপর হুক ও হুকের ঘর করার জন্য দেখো আমি বাঁ সাইডে হুকের ঘর করার জন্য 4 ইঞ্চি একটা কাপড় নিয়েছি। এরপর আমি বাম সাইডের দেখো উল্টো দিকে এইভাবে পট্টিটা বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর দেখো মুড়িয়ে নিয়ে এইভাবে বাম সাইডের সোজা দিকে করে পট্টিটা লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা, এইভাবে লাগিয়ে নেবে। তোমার হুকের ঘর রেডি। এবার হুক করার জন্য আমি এইভাবে 3 ইঞ্চি চওড়া একটা কাপড় ডান দিকের সোজা সাইডে বসিয়ে নেব। নিয়ে এইভাবে একটা সেলাই দিয়ে নেব উপর দিক দিয়ে, আবার মুড়িয়ে দেখো এইভাবে সেলাই দিয়ে নিলাম। ব্যাস আমার হুক ও হুকের ঘর রেডি। এরপর কোমরপট্টি বসিয়ে নিচ্ছি। তো কোমরপট্টি বসানোর পরে দেখো বসানোর মেশিন সেলাই দিয়ে নিয়েছি। তো দিয়ে নেওয়ার পরে মুড়িয়ে এইভাবে আমি হেম সেলাই করে নেব। দেখতে পাচ্ছ সুতোর সাহায্যে এইভাবে হেম সেলাই করে নেবে। দেখো আমার কিন্তু ব্লাউজটা রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই। হুক ও হুকের ঘর আমি পরিয়ে নিয়েছি, হুকের ঘর রেডি, হুকও রেডি। তো আমি উপরে এরকম শো বোতাম লাগিয়ে দিয়ে নিয়েছি যাতে জামাটা আরও সুন্দর লাগে। দেখতে পাচ্ছ দেখো আমি লেহেঙ্গার নিচেরটাও রেডি করে নিয়েছি। তো প্লিজ যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করে দিও। ধন্যবাদ।